আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে একদম অন্যরকম। এবার ঈদে আমরা ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের এক ঐতিহাসিক প্লেসে। বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠারে কাছারি বাড়ি নিয়ে আজকের এই আয়োজন। এখানেই কবি লিখেছেন 2 বিঘা জমি, তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে, কবিতা সহ অসংখ্য সাহিত্যকর্ম। এছাড়াও রয়েছে কবির নাগরঘাট। আজকের ভিডিওটি না দেখলে মিস করবেন অনেক কিছু। নওগাঁর আত্রাই উপজেলা থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমার গন্তব্যস্থল প্রতিশ্বর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে এসে যেখানে জমিদারি করতেন তার মধ্যে একটি হচ্ছে নওগাঁর প্রতিশ্বর। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এমন ঐতিহাসিক স্থানে ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন ঘুরে আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিশ্বরে সেই কাছারি বাড়ি থেকে। নওগাঁর আত্রাই থেকে প্রতিশ্বর পর্যন্ত রাস্তার এই নৈসর্গিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এই মুগ্ধতার রেশ কাটতে না কাটতে আমরা চলে এসেছি প্রতিশ্বরে। নওগাঁর ঘুঘুডাঙ্গার ফিল পাচ্ছিলাম নওগাঁর প্রতিশ্বরে। রাস্তার দুপাশে সারি সারি তালগাছ মুগ্ধ করবে সবাইকে। যারা নওগাঁর ঘুঘুডাঙ্গা যেতে চান তারা একবার প্রতিশ্বর থেকে ঘুরে আসতেই পারেন, কারণ ঘুঘুডাঙ্গার মতোই এখানে রয়েছে সারি সারি তালগাছ আর রাস্তার দুপাশে দিগন্ত জোড়া মাঠ। সত্যি নওগাঁ জেলাটা একদম অন্যরকম সৌন্দর্যে ভরপুর। গ্রামের রাস্তাঘাটগুলো যেমন সুন্দর তেমনি সুন্দর তার পরিবেশ। তাই তো কবি বলেছেন, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। যদি আমার ভয়েসটি সুন্দর না, তবুও বৃথা চেষ্টা। দয়া করে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই বিখ্যাত কবিতাটি কবি রচনা করেছেন এই নদীকে কেন্দ্র করেই। এই নদীটি তার স্মৃতি বিজড়িত স্থান। হয়তো কোনো ক্লান্ত দুপুরে কবি এখানেই গোসল করেছেন। 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রতিশ্বরে আসেন। তখন তিনি কালীগ্রাম স্টেটের জমিদারি দায়িত্ব পালন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত গ্রাম প্রতিশ্বর। এই কাছারি বাড়িটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিশ্বরে অবস্থিত। এই কাছারি বাড়ি বাংলাদেশের একটি অন্যতম সংরক্ষিত পুরাকীর্তি। তারপর আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম কাঙ্ক্ষিত সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাছারি বাড়িতে। বিশ্ববিখ্যাত বরেণ্য একজন মানুষের বাসায় বেড়াতে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। 1891 সাল থেকে 1937 সাল পর্যন্ত এ প্রতিশ্বরে বসে কবি রচনা করেছেন কাব্যনাটিকা, গীতায় অভিশাপ, গড়া ও ঘরে বাইরে উপন্যাসের অনেকাংশ। ছোট গল্পের মধ্যে প্রতিহিংসা, ঠাকুরদা, নিমগাছ ও ভারতবাসী প্রবন্ধ। দেয়াল জুড়ে শুধু তার কৃতিত্ব ঝুলানো। তার ব্যবহৃত আলমারি, টেবিল, খাট সহ বিভিন্ন কিছু সংরক্ষণ করে রাখা আছে। এ খাটেই হয়তো কোনো এক সময় তিনি ঘুমিয়েছেন, টেবিলে বসে সাহিত্যকর্ম রচনা করেছেন। গানের মধ্যে তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার নিভৃত সাধনা, বধূ মিছে রাগ করো না, তুমি নবরূপে এসো, প্রাণী সহ অসংখ্য গান। আমি যখন জানালা গ্রিল স্পর্শ করছিলাম তখন মনে হচ্ছিল এখানে হয়তো কখনো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও স্পর্শ করেছেন। ইস, তার মতো বরেণ্য মানুষের সান্নিধ্য যদি পেতাম। কাছারি বাড়িতে ঘুরতে ঘুরতে দেখা পেলাম পার্সিয়ান ক্যাট। ও এতই কিউট, দেখে কোলে না উঠে পারলাম না। নাম তার ঝুমঝুমি। ঝুমঝুমিকে একটু আদর করে দিলাম। 2 বিঘা জমি, তালগাছ, এক পায়ে দাঁড়িয়ে, কবিতা সহ বিভিন্ন কবিতা। কবির স্মৃতি বিজড়িত মণিতলার পূজা মণ্ডপে সেই তালগাছটি আর নেই, ঝড়ে ভেঙে গেছে অনেক আগেই। এরপর বাহিরের অংশটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাহিরে দেখি আমাদের বিশ্বকবি পুকুর ঘাটে বসে বই পড়ছেন। এটা বাস্তবে নয়, মূলত এটা তার ভাস্কর্য। হয়তো তিনি জীবিত থাকা অবস্থায় এখানে বসে কোনো অমর সাহিত্য রচনা করেছেন, যা আজও আমরা পঠিত করে আসছি। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছিল, তাই পাশের একটি দোকান থেকে আইসক্রিম কিনে নিলাম। এখানে খাবারের হোটেল নেই, তাই হালকা কিছু দিয়েই কাজ সারতে হবে। আইসক্রিম নিয়ে কবির সেই নগরঘাটে গেলাম। নদীর খোলা হাওয়া আর আইসক্রিম খাচ্ছিলাম, খুব দারুণ ফিল হচ্ছিল। এরপর দেখি পাশে আখের রস বিক্রি হচ্ছে। গলাটা একটু ভিজানোর জন্য সবাই মিলে আখের রস খাচ্ছিলাম। সিনেমার ভিলেনদের মতো চেয়ার আপ করার ট্রাই করছিলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর এমন ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল প্লেসের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই এভরিওয়ান।